হ্যালো বন্ধুরা, আমি মৌটুসী গড়াই। আশা করি আপনারা সব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে হুগলি জেলার 37তম গ্রন্থমেলাতে। এটি হচ্ছিল জাঙ্গিপাড়াতে। তো চলুন মেলার ভেতরে প্রবেশ করা যাক। এটি ছিল মেলার বাউন্ডারিটার পুরো চত্বর, যেখানটায় বইয়ের স্টল বসেছিল এবং অন্য দোকানগুলো আউটসাইডে বসেছিল। আমরা গিয়েছিলাম দুপুরের দিকে। এখানে দুপুরে তখনও সমস্ত দোকান খোলেনি এবং দোকানে খুব ভিড় বেশি হয়নি, কিন্তু দুপুরের টাইমে অনেক স্কুল থেকে সব বাচ্চারা এসেছিলো তাদের বুক ফেয়ার পর্যবেক্ষণ করতে। এটি আমার জীবনের প্রথমবার গ্রন্থমেলা বা বইমেলার অভিজ্ঞতা। ছোটোবেলা থেকে কোনো দিনই এরকম বইমেলাতে আমি যাইনি, এটাই প্রথমবার। এবং ওই স্কুলের বাচ্চাগুলোকে দেখে খুবই মনে হচ্ছিল স্কুলের ছোটোবেলার কথা। স্কুলে এইভাবে সবাই মিলে, সব বন্ধুরা মিলে স্যারদের তত্ত্বাবধানে লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্কুলে খেলার গ্রাউন্ডে গিয়েছি, কিন্তু এইভাবে কোনো দিন বইমেলাতে আসিনি। এখানে ওদেরকে দেখে খুবই ভালো লাগছিলো এবং খুব মজা হচ্ছিলো। এই বাচ্চাগুলোকে দেখে তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল। লাইন দিয়ে দিয়ে যেতাম, যেখানেই যেতাম স্কুল থেকে নিয়ে যেত। এরা প্রত্যেকে কি সুন্দর পিঠে কাঁধ আর পিঠের ওপর হাত দিয়ে একে অপরের লাইন দিয়ে স্যারের তত্ত্বাবধানে এগিয়ে যাচ্ছে, যেখানেই যাচ্ছে। খুব ভালো লাগছিলো। এবং স্কুলের অনেক এখানকার আশেপাশে অনেক স্কুল থেকেই ছেলেমেয়েরা এসেছিলো, টিচার এসেছিলেন। বিভিন্ন রকম বই তারা দেখেছে, বই কেনাকাটা করেছে। এরা এখন খুব সুন্দর সময়টা কাটাচ্ছে। বড় হলে তখন মিস করবে এই সময়টাকে। এখানে মেলা একটু দেখতে শুরু করলাম। এখানটা একটা সাজানো হয়েছিল। এখন ভিউটা এরকম লাগছে, কিন্তু এই অংশটা রাতের বেলায় ভিউটা যা লাগবে না, সেটা দেখাবো শেষে। এখানে আমরা সবাই বন্ধুরা মিলে একটু হাজির হয়েছিলাম। তারা এসে কতগুলো ছবি তুললো এবং একটুখানি ঘোরা হয়েছিল, দেখা হয়েছিল তাদের সাথে। বইয়ের স্টলের দিকে এরপর যাওয়া যাক। কী কী বই আছে না আছে, অনেক রকমই বই আছে, কিন্তু আমি যে ধরনের বই চাইছিলাম সে ধরনের বই আমি খুব একটা পাইনি। এখানে বেশিরভাগই উপন্যাসের বই ছিল, বাচ্চাদের বই ছিল, বাচ্চাদের ড্রয়িং, ছড়ার বই, অনেক রকমের বই ছিল, কিন্তু আমার পছন্দ মতের বই আমি পাইনি। এখানে বিভিন্ন রকম ধর্মগ্রন্থও আছে, গীতা আছে এবং ভক্তি বিষয়ক গ্রন্থও আছে, ভগবদ গীতা, চৈতন্য চরিতামৃত, অনেক রকমের বই আছে, বিভিন্ন দেবদেবীর বইও আছে। এই মেলাটা হচ্ছিল হুগলি জেলার জাঙ্গিপাড়া ব্লকে। হরিপাল থেকে জাঙ্গিপাড়া আসতে হয় ট্রেকার বা বাস ধরে। এখানে দেখুন সবাই লাল গোলাপের শাড়ি। হ্যাঁ, ওই বইটার নামই লাল গোলাপের শাড়ি। এরপর এখানে আমরা বিভিন্ন রকম রান্নার বই পেয়ে গেলাম, কিন্তু আমি যে ধরনের হেলথ রিলেশনের বই দেখছিলাম সেটা পাইনি, কিন্তু এই গৃহিণীর সাথেই আমি পেয়ে গেছি। বিভিন্ন রকম রান্না আছে, যাদের রান্না খুব করতে ভালো লাগে তাদের জন্য খুব ভালো, কিন্তু আমি রান্না একেবারেই পারি না। নিজের পেট চালানোর মতো যা হোক একটা করতে পারি। এখানে মেলার স্টলের ওপেনিং টাইম ছিল দুপুর 12:30 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত, কিন্তু 12:30 থেকে বেশিরভাগ স্টলই ওপেন হয়নি। অনেক পরে পরে সব স্টল ওপেন হয়েছে এবং অনেক রাত পর্যন্ত এখানে অনুষ্ঠান চলছিল। এরপর এখানে দেখুন মানব জীবনে স্বাস্থ্যবিজ্ঞান। স্বাস্থ্য তো মানব জীবনে খুবই জরুরি আছেই, এবং এই যে সাইকোলজিক্যাল বইটি আছে, আর মোবাইলের রহস্যময় মোবাইল, বাবা মোবাইল তো সত্যিই রহস্যময়। আর এই বইটা মনে পড়ছে নিমফুলের মধু সিরিয়ালটা কিন্তু এখন ভালোই চলছে। এরপর চলে আসি বিভিন্ন রকম শাকসবজি এবং ফলমূল গাছের দোকানে। হ্যাঁ, এই বইগুলো হচ্ছে এই ফলমূল শাকসবজি চাষ করব কীভাবে সঠিক পদ্ধতিতে, সেই সব লেখা আছে ওই বইগুলোতে। ফলে হচ্ছে টবের মধ্যে ফল ফুলের চাষ, বিভিন্ন রকম এখন পদ্ধতি চলছে তো। এরপর এখানে স্টেজে অনুষ্ঠান হচ্ছিল। স্টেজে উনি এসেছেন, একজন অভিনেতা দেবশঙ্কর ঘোষ, ওনাকে বরণ করা হয়ে গেছে। এখানে আরেকজনকে বরণ করার জন্য নামটা আমি ভুলে গেছি। উনি এসেছিলেন, অনেক শিল্পী এসেছেন অন্য অন্য দিনে, এবং পরবর্তী যতদিন মেলা হবে ততদিন পর্যন্ত অনেক শিল্পী আসবেন। এই সময় ইনি এসেছিলেন, কিন্তু এই সময়ে একটি আমরা খুব দুঃখজনক ঘটনা শুনতে পাই। বিশিষ্ট সঙ্গীতশিল্পী ওস্তাদ রশিদ খান আমাদের মধ্যে আর নেই। এ ঘটনা শোনার পর সবাই মিলে 30 সেকেন্ডের নীরবতা পালন করা হয়, এবং সে কিছুক্ষণ অনুষ্ঠান শোনার পর আমরা ওখান থেকে চলে আসি। এই দিদি ছিলেন আমার মেলা দেখার আজকে পার্টনার। এরপর আমরা এখানে ইস্কন থেকে প্রভুরা স্টল দিয়েছিলেন, সেই মন্দিরে সেই স্টলে আসি। এই ছবিগুলো দেখে আপনারা চিনতেই পারছেন আমার প্রোফাইলে প্রতিদিনকার যে স্টোরি আমি শেয়ার করি, ছবি শেয়ার করি, ইস্কন প্রভুদের থেকেই শেয়ার করি, মায়াপুর ইস্কনের ছবি থেকেই শেয়ার করি। এখানে প্রভুরা খুব সহযোগিতা করলেন, সমস্ত রকম বই আমাকে দেখাচ্ছিলেন এবং ছবি তোলার জন্য বলছিলেন। শ্রীমদ্ভগবদ্গীতার এই যে শ্লোকটি আছে, এই শ্লোকটি এখানে দেওয়া আছে সংস্কৃত উচ্চারণ, এবং তার অনুবাদও দেওয়া আছে। ভিডিওটি পজ করে দেখে নেবেন। আমার বলার খুব ইচ্ছা ছিল, কিন্তু এটি বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আপনারা ভিডিওটি পজ করে এখানটায় শ্লোকগুলো পড়ে নেবেন, এবং খুবই ভালো গীতার এই শ্লোক পাঠ করা এবং সেটিকে শ্রবণ করা।
ভগবান নৃসিংহদেবের কাহিনী আপনারা সকলেই শুনেছেন। ভগবান নৃসিংহদেব এবং ভক্ত প্রহ্লাদের কথা এই গল্পটি অনেকেরই জানা। এই বইটিতে শ্রীকৃষ্ণের দশম অবতারের কথা বর্ণনা আছে, ছবিসহ দেওয়া আছে। মৎস্য অবতার, কুম্ভ অবতার, বরাহ অবতার, বামন অবতার, নৃসিংহ অবতার, পরশুরাম অবতার, রাম অবতার, বলরাম অবতার, বুদ্ধ অবতার এবং কল্কি অবতার, 10টি অবতারের বর্ণনা আছে। এটি শ্রীকৃষ্ণ এবং বলরাম গোচারণ করছেন। প্রত্যেকটি ছবি খুব সুন্দর এবং আকর্ষক। প্রভুরা আমাকে বলছিলেন যে এত সুন্দর সুন্দর ছবি এবং এত মানে মনোমুগ্ধকর ছবি বইগুলোতে দেওয়া আছে এবং সবাইকে পড়ার জন্য বলছিলেন। গীতা সবাই পাঠ করবেন। গীতা আমাদের হিন্দুদের ধর্মগ্রন্থ এবং গীতা পাঠ করাটা খুবই ভালো। এই যে বইটিতে কী লেখা আছে আমি বুঝতে পারলাম না। লা নুই বেঙ্গলি। অনেক তো বই দেখা হলো, এরপর একটু খাওয়া দাওয়া হয়ে যাক। আমরা এখানে চিকেন মোমোটা খেয়েছিলাম, মোটামুটি টেস্টি ছিল। এখানে এটা কি বলে, দিল কা লাড্ডু। দিল্লি কা লাড্ডু ওনার ভিডিও করছিলাম বলে উনি বলছিলেন ভিডিও করলে হবে না, খেতেও হবে। শুধু ভিডিও করলে হবে না, বিয়ে হবে না। কেন এই কথাটা বললেন বুঝতে পারছি না। তার ভিডিও দেখে নাকি বিয়ে হবে না, এরকম অনেক কথা বলেন। এরপরেই তো এই আকর্ষক জিনিসগুলো সবসময় তো কিনতে পারি না, একটু দেখেই চলে আসতে হয়। এই যে স্টিকারগুলো আছে এগুলো ছোটোবেলায় অনেক কিনতাম। তখন খুব কম দামে পাওয়া যেত, 2 টাকা 3 টাকা এরকম। খুব বড় বড় যেগুলো হতো সেগুলো 10-15 টাকা নিত, কিন্তু এগুলো সব বললো 20 টাকা করে পিস এক একটাই। তাই শুধু দেখেই চলে এলাম, নিলাম না। খুব ভালো লাগলো, এগুলো ছোটোবেলার খুব নিতাম। এই ফোনটিকে মনে পড়ছে আমাদের সময়ে চলতো ধুম্মা চলে ধুম্মা চলে গান। এখনকার ছেলেমেয়েরা এইসব নেবে, বাবা তাদের স্মার্টফোন চাই। এই জিনিসটি খুব ভালো লাগলো এরকম করতে। আর এই যে প্রথমে বলছিলাম ছবি তোলার জন্য, এই রাতের বেলা এরকম অবস্থা হয়েছে, কতগুলো ভুতুড়ে ছবি তোলার চেষ্টা করছিলাম কিন্তু হলো না। কয়েকদিন পরে এই ছবিগুলো দেখলে আমি নিজেই চিনতে পারবো না। অবশেষে মিষ্টি দর্শন করে চলে এলাম। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।